আজকের এই ভিডিওর মধ্যে আপনি দেখতে পারবেন পুরান ঢাকার মা রক্ষাকালীর মন্দির প্লাস আরও অনেক জিনিসপত্র। বুড়িগঙ্গার ঘাটে আছি, মানে সদর ঘাটে আছি। জায়গাটা দেখতে খুবই সুন্দর, নদীটাও বেশ। হে গাইজ, আজকে যাব পুরান ঢাকা শাঁখারী বাজার। কি উদ্দেশ্যে যাব সম্পূর্ণ আপনাদেরকে যেতে যেতে বলবো। তো চলে না আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক। অনেক দিন যাবৎ ইচ্ছা ছিল গিয়ে আমি যাব শাঁখারী বাজার কালী মন্দিরে। তো সেই উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়েছি। সকালবেলা বেরিয়েছি, তখন একটু মেঘ ছিল। তারপরে দেখি বাসের মধ্যে একটু পরে বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে এসে পড়ি তাঁতীবাজার মোড়ের দিকে। তাঁতীবাজার মোড় থেকে আমাকে রিক্সা নিতে হবে। রিক্সা নিয়ে আমাকে নিয়ে যাবে সেই শাঁখারী বাজারের রক্ষাকালী মন্দিরে। মন্দিরের গেটে এসে দেখি কি যে মন্দিরটা বন্ধ, 9টা বাজে খুলবে। আমি খুব সকাল সকাল এসে পড়েছি, যার কারণে একটু বন্ধ ছিল। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি মার ভোগের জন্য প্রসাদ নিয়ে আসলাম কিনে, তারপরে মার ভোগ দেব। এরপরেই আপনারা দেখতে পারবেন মন্দিরের সৌন্দর্য। ভিতরে গেলে আপনার মনটা পবিত্র হয়ে যাবে, কারণ সামনে আপনার মা আছে। মাকে দেখলে আপনার মন অনেকটাই ভালো হয়ে যাবে। আমি আশা করি আপনারা যদি মন খারাপ নিয়ে যান, সেই ক্ষেত্রে আপনাদের মনটা ভালো করতে এই মন্দিরে আসলেই যথেষ্ট। আমার মনটা অনেক দিন ধরে মার কাছে আসতে চাচ্ছিল, যার কারণে আমি আর বেশি দেরি করিনি, আমি একদম চলে এসে পড়েছি। এইখানে আপনারা মার মূর্তির পাশাপাশি সাইডে বাবার মন্দির মানে মূর্তিও দেখতে পারবেন। দুইটা মন্দির পাশাপাশি একসাথে। তো আমি আপনাদেরকে মা কালীর মূর্তিটা দেখিয়েই তারপরে বাবা মহাদেবের সামনে নিয়ে গেলাম। এইখানেও খুবই সুন্দর। এইখানে সবচেয়ে বেশি যেটা আলোচনার বা সবাই জানেন বা অনেকে জানেন না, সেটা হচ্ছে গিয়ে মার মূর্তির মধ্যে মোটামুটি সবাই জানে কম বেশি 500 ভরির মতো স্বর্ণ আছে, যেটা অনেক। তো যাই হোক, এইখানে আসলে অবশ্যই মন টন ভালো হবে। এরপর আমি চলে যাই বুড়িগঙ্গা নদীর ওইখানে। বুড়িগঙ্গা নদীর এইখান থেকে ভিউটা দেখতে খুবই অসাধারণ। আমি মার মন্দিরে পূজা দিয়ে তারপরে চলে আসি এই বুড়িগঙ্গা নদীতে। বুড়িগঙ্গা নদীতে আসার পরে এখানকার ভিউটা দেখে খুবই ভালো লাগতেছে। একটু বৃষ্টি ভেজা দিনে ঢাকা শহরের অলিগলি প্লাস আরও জায়গা, সুন্দর সুন্দর জায়গা ঘুরে আপনাদেরকে দেখাইতেছি। তো আপাতত আছি সদরঘাট। বৃষ্টি নামতেছে, তাই মনে করেন এই জায়গার ওয়েদারটা দেখতে আরও বেশি জোস লাগতেছে। তো আপাতত সদরঘাটের এইখানকার ভিউ আপনাদেরকে সুন্দর করে দেখাই, তাহলে বুঝতে পারবেন এই জায়গাটা কতটা সুন্দর। বৃষ্টি ভেজা দিনের কারণে ছাতা নিয়ে ঘুরতে হচ্ছে, ওইটা ব্যাপার না। ঘুরলে মনটা ভালো হবে, তার জন্য আর ছাতাই কি, ছাতা থাকুক সমস্যা কি, ঘোরার দরকার একটু ঘুরে নেই এবং আপনাদেরকেও ভিডিও আকারে দেখিয়ে নেই। বুড়িগঙ্গার ঘাটে আছি, মানে সদর ঘাটে আছি। জায়গাটা দেখতে খুবই সুন্দর, নদীটাও বেশ অনেকটা স্বচ্ছ দেখতেছি। তো যাই হোক, আপনারা এই জায়গাটা এনজয় করেন। আরও জায়গা সুন্দর সুন্দর প্লেস আপনাদেরকে ঘুরে দেখা। বুড়িগঙ্গা নদীর থেকে আপনারা গিয়ে আহসান মঞ্জিল দেখতে পারবেন। যাই হোক, আহসান মঞ্জিলেও আমি সেই দিন গিয়েছি, কিন্তু আহসান মঞ্জিলের ভিডিওটা একটা সেপারেট ভিডিও হবে। সেটা আপনারা এরপরে নেক্সট যে ভিডিও আপলোড করব তখনই গিয়ে ওই আহসান মঞ্জিলের ভিডিওটা আপনারা দেখতে পারবেন। দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে, তাই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে চলে যাই গিয়ে খাওয়া দাওয়া করতে একটা হোটেলে যাই, কিছু খাওয়া দাওয়া করি। এই করতে করতে আমার ব্লগ প্রায় শেষের দিকে চলে এসে পড়েছে। তো যারা যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাবার ব্লগার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন।